তো রয়েছে, তোলা হয়নি। সব থেকে বড় শোলটা এই দেখো। হ্যাঁ, ওই গেল একটা। একটা লাঠি নিয়ে তো শোনা লাগবে না, ওইভাবে আস্তে আস্তে কাট করে দাও। এই বড়টা বড় মাছগুলো আগে ধরতে হবে। এই যে নমস্কার, সুন্দরবন এডিটর টিম আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আরেকটি নতুন পর্ব আপনাদের সামনে নিয়ে এসেছি। তা বন্ধুরা, পুকুর ছেঁচা হচ্ছে। আমরা সেই পুকুরের ধার থেকে ঘুরে এই লজে আসলাম। পর্বটা এই লজের থেকে শুরু করলাম। তা দেখতে থাকুন পুকুর থেকে কী কী মাছ সংগ্রহ করতে পারছি। প্রচুর মাছ হবে, কারণ পুকুরে বড় বড় শোল মাছ উঠতে দেখা যাচ্ছিল। তা পর্বটার সাথে থাকুন আর দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এখন চলুন পুকুরের দিকে যাওয়া যাক, কী কী মাছ দেখাতে পারছি। এই যে যে মাছগুলো আমরা পেয়েছি সেগুলো আপনাদের এক এক করে দেখাচ্ছি। দেখুন, আপনারা শুধু গুনতে থাকুন, কত মাছ দেখুন। আস্তে 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 বিশাল সাইজের। এই যে সেরা শোল। ওই হাঁড়িতে এখনো ওইগুলো মাছ তো রয়েছে, তোলা হয়নি। সব থেকে বড় শোলটা এই দেখো। হ্যাঁ বাবু, এখন ধুতে হবে না, পরে ধুয়ে দেবো, কেন আমরা এখনো মাছ ধুতে হবে। এই যে এই বড়টা বড় মাছগুলো আগে ধরতে হবে। এই যে বাবুর এখন ওই হাঁড়িটা আনতে বলো। মাছগুলো হ্যাঁ, মাছগুলো সব পরিষ্কার করা হচ্ছে, না হলে সব মরে যাবে। বুঝতে পারছেন, অনেক মাছ কাদা মাটি মেখে গেছে সব। আচ্ছা, এবার মাগুর মাছ কই মাছ আছে? না, এটা আর একটা হাঁড়ি নিয়ে এসো। আছে না? আরেকটা পাচ্ছি। আচ্ছা, শোনা আরেকটা তো এই যে। হ্যাঁ, তুমি মাছ দেখতে পাচ্ছ না? না ওরকম। আচ্ছা শোনা, এটা বেঁধে ভালো, মুখ ভালো করে বেঁধে ভালো। আচ্ছা, আমি এ নিয়ে আসি আর একটা হাঁড়ি। না, এই যে বড় বড় সাইজের কই মাছ। বড় মাছ কিনতে না। দাঁড়াও দাঁড়াও। তুলে দাও সব। আমি কিন্তু মাগুর মাছ হাত দিচ্ছিলাম। এটা কাট কই আলাদা তো আর আছে কই মাছ, সব মাগুর মাছ। কিন্তু এইটা কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, টান দিস না। দেখি কাট করি, এক এক করে দিই। না না, ও তো ছোট মাছ আছে। গেল একটা। একটা লাঠি নিয়ে তো শোনা লাগবে না, ওইভাবে আস্তে আস্তে কাট করে দাও। দেখছেন, সব মাগুর মাছগুলো কিন্তু এবার হাঁড়িতে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে কাট করে দাও। এই দাঁড়া, কত জোরে দে, পড়ে যা। ওর নিচে আর একটা রয়েছে এখনো। দাঁড়াও হাওয়াই দে ধরো। আর এই পাশে কই মাছ রয়েছে দেখো, এই পাশে সোনা, এই পাশে কই মাছগুলো দেখো। একটা কই মাছের ধারে। মাছগুলো সব এখানে রেখে রেখে ধোয়া হচ্ছে।
সব চলে আসছে এই সাইডে, এইখানে ঢেলে দেওয়া হয়েছে না। ধর ধর ধর, ওই সর দেখি যেটা ঢেলেছি এর ভিতরে দে। এটা দেবো? হ্যাঁ, না না এইটার মধ্যে মাগুর মাছ, ট্যাংরা মাছগুলো কি করবো? এক পাশে করো সব। এই যে সোনাই, এই মাছটা তোল। এসে না ওই বালতিতে করে জল নিয়ে। এটা হ্যাঁ, ওটা ওটা ওর মধ্যে দিচ্ছি, এটা ওর মধ্যে দেবো, এই হাড়ির ভিতর দিচ্ছি। হুম, এই দাঁড়া ওই হ্যাঁ ওর মধ্যে দিয়ে দাও। ধরেছি। এই যে হ্যাঁ দাও। এই ট্যাংরা মাছ পিছনে কই? মাছগুলো তো কেটে নেওয়া হয়েছে, মা ওদিকে কাটছে, আর আমি চান টান করে এসে এই রান্নার ধারে আসলাম। এটা কি মাছ? ছাটি, ছাটি। এই বড় সেই তেলাপিয়া মাছ, ছাটি, এগুলো কেটে নিয়েছি। আর ওদিকে পুঁটি মাছ, বড় বড় পুঁটি মাছ কিছুটা রেখেছি, আর সারা গ্রামে বিলিয়ে এসছি। কত প্রায় মাছ, 30 কিলো মতো মাছ। বিশ্বাস বহু করবেন মাছ। কিনা জানি না, প্রচুর মাছ তো ধরেছে, আপনারা দেখেছেন তো ভিডিওর মধ্যে। সেই মাছ সব বাড়ি বাড়ি না দিয়েছি, বলতে পারে মাছ একদম সব দিয়ে দিয়েছে। টাটকা মাছ, মৌটি মাছ, পুঁটি মাছ, দুপুরে এই যে, সবাই এই কি রান্না বড় করে বড় খেতে পুঁটি পারবে, মাছ? ওই জন্য সব এইরকম বাড়ি বাড়ি পুঁটি দিয়ে মাছ? এসছি। সব আর আমাদের সব দেওয়া হয়ে গেছে। এইগুলো রেখেছি। এইগুলো রেখেছি। কি খাবে এই পুঁটি মাছের? পুঁটি মাছের টক খাবে। পুঁটি মাছের টক খাবে। আপনারা তো জানেন যে তনুজা পুঁটি মাছ পেলেই টকের কথা ওই বলে। সেই জন্য শুধু তো এই করে তনুজা না, নেওয়া। ওর ঠাকুরদাও খেতে চায়। ওই না গরমের সব ভালো লাগে সত্যি। ভালো লাগে। তা এই আর অল্প এই রেখেছি। মাছগুলো টক করে ভাজছি, দেবে? বরবটি আলু দিয়ে একটু ঝোল করব, আর পুঁটি মাছের টক করব। আর ট্যাংরা মাছ এখনো কাটা হয়নি, ওখানে রয়েছে, মা এইগুলো কেটে দিল আমাকে রান্না করার জন্য। তা পর্বটা দেখতে থাকুন আপনারা। মাছগুলো এখন ভেজে নেওয়া হবে। বেলা তো অনেক হয়ে গেছে। আর একটা পুকুর ছেড়লে বুঝতেই পারছেন তো কত কষ্ট করতে হয়। আর বেশি কষ্ট হয়েছে মাছগুলো সবার বাড়ি বাড়ি দিতে। যাই নষ্ট করবো কেন এত মাছ? গ্রামে সবাই বাড়ি বাড়ি দিয়েছে, ওরা একটু খাবে দেবো। হ্যাঁ, আর টাটকা মৌটি মাছ, পুঁটি মাছ, একদম কত খুশি যা জানো? পাচ্ছে মাছগুলো। সবাই খুশি হয়েছে যে আমরা দুপুরে টক রান্না করে খাবো, ঝাল করে খাবো। আগে বড় মাছগুলো ভেজে না। হ্যাঁ, তেল বেশি নিয়ে আসবো? তেল আরে এখানে আছে তো। মাছগুলি হ্যাঁ, কাটতে ট্যাংরা মাছগুলো কেটে নিয়ে আসি। ট্যাংরা মাছ কিছুটা এখনো বাকি আছে, এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি কড়া। টক আর ওই মাছের ঝাল, আর এইদিকে পুঁটি মাছের টক আর আমের গাদা ওই। আর ওদিকে গাছের আম পড়ছে, আপনাদের তো দেখিয়েছি আম গাছগুলো। আম পড়ছে এখন গাছের থেকে। এই গরমে বেশি কিছু করতে হবে না, অল্প করো। একসঙ্গে বেশি দেবো না, সেগুলো ভেজে নিই। মাছের তরকারিটা আগে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এই যে দেখুন। আর এখানে এদিকে পুঁটি মাছের টক, পুঁটি মাছের টকও হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন।
এই যে গাছের তেঁতুল এখনো দানা ফেলেনি, ওইভাবে কৌটায় ভরে রেখেছিলাম। তো যাই হোক বন্ধুরা, দুটো পদের রান্না তো করলাম, তা কেমন হলো পর্বটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। নমস্কার।